আচ্ছা যাই হোক, যেটাতে আমরা আসতেছিলাম সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে, ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা হচ্ছে স্ট্রাকচার, একটা স্ট্রাকচার, প্রি স্ট্রাকচার, যেখানে আগে থেকে কিছু জিনিস দেওয়া থাকে, যেখানে আগে থেকে কিছু একটা জিনিস দেওয়া থাকে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কোন একটা কোশ্চিন, সেই কোশ্চিনে অ্যান্সার যদি আপনাকে আগে থেকে মেমোরির মধ্যে দেওয়া থাকে, এখন যদি আমি ওই কোশ্চিনটা অ্যান্সার আপনাকে জিজ্ঞেস করি, তাহলে আপনি অ্যান্সারটা দিতে পারবেন। তো ফ্রেমওয়ার্কটা হচ্ছে এরকম একটা প্রি স্ট্রাকচার বা প্রি ডিফাইন কিছু ফাংশন থাকবে। ওই ফ্রেমওয়ার্কের ভিতরে প্রি ডিফাইন মানে পূর্বে থেকে কিছু ডিফাইন ফাংশন থাকবে, যেই ফাংশনগুলোকে আপনি কল করলে সেটা কাজ করে দিবে। আমার কথা বুঝতে পারেন না? একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের ভিতর আগে থেকে কিছু জিনিস দেওয়া থাকবে, একটা স্ট্রাকচার যেই স্ট্রাকচারের ভিতর আগে থেকেই কিছু জিনিস দেওয়া থাকবে, কিছু ফাংশনালিটি দেওয়া থাকবে, যেই ফাংশনগুলোকে আপনি কল করলে সে কাজ করে দিবে। বোঝেন নাই? বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন? মনে করেন যে আপনারা যখন এই যে মার্জিন, প্যাডিং বা ব্যাকগ্রাউন্ড কালার দেন না, ব্যাকগ্রাউন্ড কালার দেন না, বা কালার দেন তো টেক্সটের। সিএসএস আমরা কিভাবে দিই? যে কোনো একটা আইডি বা ক্লাসকে ধরে ওকে আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার এত দিয়ে দাও। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি কোথাও থাকে এবং যদি আমরা বলে দিই যে এটা মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালার, এবং শুধু অতটুকু আমরা আনি যদি এখানে বসাই দেই, তাহলে সে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিবে। আমাদেরকে আলাদাভাবে সিএসএস লেখার প্রয়োজন, আমরা এই জিনিসগুলো আসলে দেখবো। তো সেটা আমরা কাজ করবো হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে কাজ করবো। এটা সবচেয়ে পপুলার একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। সিএসএস ফ্রেমওয়ার্ক যে শুধু বুটস্ট্র্যাপ আছে ব্যাপারটা এরকম না, অনেক ফ্রেমওয়ার্ক আছে। তার মধ্যে সবচেয়ে পপুলার, আপনি যদি এখন ওয়েবসাইট দেখেন, যত ওয়েবসাইট বিশ্বে আছে তার মধ্যে আপনার ম্যাক্সিমামই হচ্ছে এই বুটস্ট্র্যাপ দিয়ে করা। কারণ এখানে আপনি করতে গেলে যেটা হবে, বুটস্ট্র্যাপ দিয়ে করলে আপনার এই রেসপন্সিভ করার প্যারাটা আপনাকে মাথায় নেওয়া লাগবে না, আরো অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন। ঠিক আছে, এটা খুবই পপুলার একটা ফ্রেমওয়ার্ক। তো আপনি যদি গুগলে সার্চ করেন যে আপনি হচ্ছে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করবেন, দেখবেন যে গেট বুটস্ট্র্যাপ নামে একটা ওয়েবসাইট চলে আসবে, getbootstrap.com। স্ক্রিন শেয়ারও নি ভাই। ও সরি 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 সরি, এতক্ষণ পর বলতেছেন আপনারা? কাজ ছিল না, অনেকক্ষণ ধরে এমনি মানে কথাবার্তা হচ্ছিল তো, আচ্ছা আমরা আচ্ছা মনে করছি ডিসকাস হচ্ছে আসলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এমন কিছু দেখায় নেই যদিও। আচ্ছা দেখেন, আমি এটা আবার প্রথম থেকে ঢুকি। সেটা হচ্ছে আপনি গুগলে যদি লেখেন যে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ লিখে সার্চ করবেন, দেখবেন যে প্রথমে একটা আসবে getbootstrap.com। getbootstrap.com এই সাইটটাতে আপনাকে ঢুকতে হবে। এটাই হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট, যেখান থেকে আপনি বুটস্ট্র্যাপের সকল ইনফরমেশন পাবেন, কিভাবে ইউজ করতে হয়, কেমনে কি করতে হয়, সবকিছু এর ভিতরে দেওয়া আছে। ঠিক আছে, এবং বুটস্ট্র্যাপের ভার্সন গুলাও আপনি পাবেন। বুটস্ট্র্যাপের ভার্সন সম্বন্ধে এখন 5 চলতেছে, কারেন্টলি 5.0.2 এই ভার্সনটা চলতেছে। যাই হোক, তো মেইন কথা হচ্ছে যে আপনি এই বুটস্ট্র্যাপটা নিয়ে আমাদের আসলে আজকের কাজ, এটা আমরা আসলে ইউজ করব কিভাবে, এটা আমরা ইউজ করব কিভাবে সেই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, এটা আসলে আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। আপনি যদি এই ডকুমেন্টসে যান, ডক্সে যান, DOCS ডক্সে যান। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে আসি এটা সম্বন্ধে, যদি আপনার একটু জানার ইচ্ছা থাকে তাহলে এই যে অ্যাবাউটে আসবেন। অ্যাবাউট থেকে আপনি হচ্ছে এই যে টিম, আচ্ছা অ্যাবাউট থেকেও আপনি দেখতে পারবেন, এই যে অ্যাবাউট থেকে টিমে দেখবেন যে এরা হচ্ছে যে মার্ক অটো, ইনি হচ্ছে এরা তৈরি করছে বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপের হচ্ছে টিম মেম্বার হচ্ছে এরা হচ্ছে বুটস্ট্র্যাপ তৈরি করছে। এদের ক্লিক করবেন, দেখবেন যে এদের হচ্ছে আপনার গিটহাবের লিংকে চলে যাবে। মার্ক অটো দেখেন এর চেহারা এরকম, তার বুটস্ট্র্যাপের এরকম কিছু জিনিসপত্র আছে। আমি যেটা আপনাদেরকে বলছিলাম, দেখেন যে আপনি গিটহাব কেন ইউজ করবেন, এই যে সবুজ সবুজ চিহ্ন দেখতেছেন, তার মানে হচ্ছে তার অ্যাক্টিভিটিস গুলো দেখেন, সে কত তারিখে কিভাবে কোন কোন অ্যাক্টিভিটিস করছে, সব কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এই জন্য আপনাদেরকে বলছিলাম আপনাদের গিটহাবটাও যেন এরকম সবুজ সবুজ ভরে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এদের টিম সম্বন্ধে জানতে চাইলে এরকম আপনি জানতে পারেন, এবং অ্যাবাউট সম্বন্ধে, এদের হিস্ট্রি সম্বন্ধে ইচ্ছে থাকলে আপনি এটা একটু দেখে নেবেন। ঠিক আছে, এটা একটু দেখে নিন। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি, একটা বুটস্ট্র্যাপ আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা জানি। এটাকে আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি।
ঠিক আছে, এটা আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। এরপরে এটা আমরা বিভিন্ন কম্পোজারের মাধ্যমে ইনস্টল করতে পারি, অথবা আমরা এটার যে লিঙ্ক দেওয়া আছে সেটা দিয়ে আমরা করতে পারি সিডিএন এর মাধ্যমে। লিঙ্ক গুলাকে বলা হচ্ছে সিডিএন। এই সিডিএনটা ইউজ করে আমরা করতে পারি। আমরা যদি সহজ ভাষায় একটু যাই প্রথমের দিকেই, সেটা হচ্ছে তার আগে আমরা হচ্ছে আমাদের কোড এডিটরটা ওপেন করি। আচ্ছা, কোড এডিটর ওপেন করার আগে আমরা একটা প্রজেক্ট রেডি করি। সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো রেগুলার কোথায় হয়, ওয়েব সেকেন্ড। আচ্ছা, এখানে আমি একটা ফোল্ডার রেডি করলাম, নাম দিলাম হচ্ছে BOOTSTRAP, বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ লিখে দিলাম। এটা আমি কোড এডিটরে ওপেন করি, COD কোড। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা কি করতেছি। ফার্স্ট অফ অল আমরা কি করব, ফাইলটাকে নিয়ে আসবো, ফাইল, ওপেন ফোল্ডার। আনার পরে আমাদের কোথায় আছে, ডেস্কটপ, ওয়েব সেকেন্ড, এই হচ্ছে বুটস্ট্র্যাপ। এই ফোল্ডারটা আমরা নিয়ে আসলাম। দেন আমরা কি করতে পারি, এখান থেকে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করতে পারি, index.html। এরপরে আমরা একটা HTML এর বয়লার প্লেট নিয়ে আসতে পারি, নিলাম। আমরা টাইটেলটা একটু চেঞ্জ করতে পারি, BOOTSTRAP, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথমত যেটা করতে হবে, আমরা যেখানে একটা হেডিং ট্যাগ দিই, h1 is BOOTSTRAP ক্লাস। এটা যদি আমি রান করি তাহলে কি আসে দেখি একটু। এটা যদি আমি একটু রান করি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ভিতরে এই যে ইন্ডেক্স, এটা রান করলাম, দিস ইজ বুটস্ট্র্যাপ ক্লাস, এরকম একটা আমাকে টেক্সট দেখাচ্ছে, তাই না? এরকম দেখাচ্ছে। এখন এটা কিন্তু নরমাল, এটা বুটস্ট্র্যাপ না, কিন্তু নরমাল HTML দিয়ে করা। এটা নরমাল HTML দিয়ে করলাম, এইরকম একটা ডিফল্ট কালার, এরকম টেক্সট দেখাচ্ছে আমাকে। এখন আমার যেটা করতে হবে, আমি এটাকে বুটস্ট্র্যাপের ইফেক্ট কিভাবে দিব। আমি তো যেটা করতে পারি সেটা আমরা এই হেডিং ট্যাগকে স্টাইল দিতে পারি। এখানে এরকম আমরা কি করতে পারি, সাপোজ কালার আমরা এই যে ব্রাউন দিতে পারি। এখান তো আমরা CSS টাইপ আপ করে ইউজ করতে পারি, এই যে কালারটা ব্রাউন হয়ে গেল। কিন্তু এখন আমরা আর এইরকম ভাবে CSS ইউজ করব না, এইরকম ভাবে আমরা CSS ইউজ করব না। আমরা এখন দেখেন বুটস্ট্র্যাপটা কিভাবে ইউজ করা যায় সেটা আমরা শিখবো আসলে। তো সেটা করার ক্ষেত্রে আমরা এই বুটস্ট্র্যাপটা যেটা ঢুকছিলাম, এই জায়গা থেকে আমরা চাইলে কি করতে পারি, এখানে লিঙ্ক গুলো আছে, যে লিঙ্ক, এই CSS এর লিঙ্ক এবং এই জাভাস্ক্রিপ্টের লিঙ্ক, এই লিঙ্ক গুলো আমরা করতে পারি। যদি আমি এই লিঙ্কটা কপি করি, দেখেন এখানে লিঙ্কটা আমি কপি করতে পারি, এটাকে বলে CDN এর লিঙ্ক। এটা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটা দেওয়া মানে হচ্ছে, এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে লিঙ্ক কোথায় দিব, যেহেতু এটা CSS এর লিঙ্ক, এই টাইটেলের নিচে এই জায়গাতে দিলাম, টাইটেলের নিচে আমি এই জায়গাতে দিলাম, ঠিক আছে। এখন যদি আপনি রিলোড দেন তাহলে কি আসে দেখেন, এইরকম আসছে দেখেন। এর আগ পর্যন্ত কেমন ছিল, আমি যদি এটা একটু বাদ দিলাম, একটু খেয়াল করেন, একটু বোঝার বিষয় দেখেন, পার্থক্যটা একটু বুঝতে হবে আপনাকে। এখন কিন্তু আমার বুটস্ট্র্যাপ দেওয়া নাই, এখানে নাই। এখন বুটস্ট্র্যাপ দেওয়া নাই, এই জন্য এইরকম নর্মাল HTML CSS যেভাবে করি সেভাবে আসতেছে, ঠিক আছে। আর এখন যদি আমি এখানে বুটস্ট্র্যাপের এই লিঙ্কটা করে দেই, এখানে যদি আমি বুটস্ট্র্যাপের লিঙ্কটা করে দেই, তাহলে দেখেন এর স্টাইলটা কেমন হয়, দেখছেন? মার্জিন প্যাডিং পেয়ে গেছে এবং লেখাটা এরকম একটু বড় হয়ে গেছে। তার মানে আপনি চেঞ্জ কিন্তু বুঝতে পারতেছেন। শুধু এতটুকুই চেঞ্জ না, এটা হচ্ছে আপনার কি করলেন, আপনি এই CSS ফন্ট চেঞ্জ হয়ে গেছে মনে হয় ভাই, শুধু ফন্টও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ফন্টও চেঞ্জ হবে। আচ্ছা, আমরা কিন্তু লিংক করলাম শুধু একটা, এটা CSS এর লিংক। আরেকটা লিংক করতে হবে আপনাকে, সেটা হচ্ছে এই জাভাস্ক্রিপ্টে এই লিংকটাও করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে এই লিংকটা আপনাকে করতে হবে, এটা আপনি কপি করেন, কপি করে এটা আপনি দিবেন হচ্ছে একদম, আপনি এটা নিচেও দিতে পারেন, নিচে দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে হ্যাঁ নিচে দিলেন, এটা জাভাস্ক্রিপ্ট তো, এটা আপনি নিচে দিলেন। এই দুইটা লিংক আপাতত আপনি করেন,
ঠিক আছে, এই দুইটা লিঙ্ক আপনি করলেন। এইভাবে আপনি লিঙ্ক আপ করেও কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, একটা এক্সাম্পল দিয়ে দেয়, এই যে কালারটা আছে, আমরা যদি এটার এই যে হেডিং ট্যাগটা আছে, এখানে যদি আমি স্টাইল করতে চাই, সাপোজ আমি স্টাইল ট্যাগ ইউজ করলাম, দিলাম হচ্ছে কালার, কালার দিয়ে দিলাম হচ্ছে ব্রাউন। ঠিক আছে, এটা তো আমরা নর্মালি শিখছি এভাবে করে, এই যে কালারটা ব্রাউন হয়ে গেল। কিন্তু এই কাজটা আমরা এভাবে করব না, এই কাজটা আর আমরা এভাবে করব না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা ক্লাস ইউজ করব, ক্লাস। এখানে আমরা ক্লাস ইউজ করব, CLA ক্লাস, সাপোজ টেক্সট, সাপোজ দিলাম হচ্ছে SUCCE সাকসেস, এরকম কিছু একটা দিয়ে দেখি কি আসে। দেখছেন এইরকম একটা কালার চলে আসছে, টেক্সট সাকসেস। মানে সাকসেস দেওয়া মানে হচ্ছে ওই টেক্সটের কালারটা দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে। সাকসেস মানে হচ্ছে এইরকমই কালারই হবে। তো এখন বুটস্ট্র্যাপ যেটা করে, ওদের নির্দিষ্ট কয়েকটা কালার আছে, নির্দিষ্ট কয়েকটা কালার আছে, আপনি চাইলেই কিন্তু মন মতো কালার করতে পারবেন না, কয়েকটা নির্দিষ্ট কালার আছে। যদি আপনার এই কয়েকটা কালার দিয়ে কাজ হয়, তাহলে আপনি ওই কয়েকটা কালার ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনাকে CSS ইউজ করতে হবে। এই জন্য আপনি CSS শিখে আসছেন। কিন্তু ওরা যেটা করে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করে, কিভাবে করে চিন্তা করে, যে ওরা চিন্তা করে দেখে যে একজন ইউজার সবচেয়ে কোন জিনিসগুলো বেশি বেশি ইউজ করে, একটা ইউজার সবচেয়ে কোন কালার গুলা বেশি ইউজ করে, তাহলে সেই কালার গুলার জন্য তারা একটা এই কালার গুলার ফাংশন রাখছে। তারা আগে চিন্তা করে দেখে যে কোন টাইপের জিনিসগুলো ইউজার বেশি বেশি ইউজ করে, তো ওই জিনিসগুলো তারা আগে থেকে রেখে দিছে ওখানে। আর যেগুলা কম ইউজ হয় সেগুলা কিন্তু এখানে দেওয়া নেই। তো আপনি অন্য এমন একটা কালার দিচ্ছেন যে কালারটা সচরাচর সব জায়গাতে ইউজ হয় না, ওই কালারটা কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন না। কিন্তু যেটা মোটামুটি ইউজ হয় সবগুলা কালার বা সবগুলা ফাংশনে দেওয়া আছে। দেখেন আমরা এখানে কি লিখলাম, শুধু ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম টেক্সট সাকসেস। এই টেক্সট দেওয়া মানে হচ্ছে এই টেক্সটের কালার চেঞ্জ হবে, আর সাকসেস মানে হচ্ছে ওই কালারের রংটা, ওই রংটার নাম হচ্ছে সাকসেস। বুঝতে পারি নাই না? বুঝতে পেরেছি ভাই। আমি বুঝি নাই ভাইয়া। বুঝেন নাই? না বুঝতে পারিনি। আচ্ছা আমার কথা বুঝেন, আমরা যদি এই এটা জিনিসটা উঠাই দিই, এই জিনিসটা উঠাই দিলাম, এই জিনিসটা উঠাই দিলাম, দিয়ে আমি এখন রিলোড দিলাম, তাহলে এটা কালারটা কিরকম আছে আপনার, ব্ল্যাক কালার। তো আপনি যদি মনে করেন যে এটা কালারটা আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনি এতদিন কি শিখে আসছেন, এটা হয় আপনাকে কি করতে হবে, এখানে স্টাইল ট্যাগ নিতে হবে। এখানে আমরা কি করতে হবে, একটা স্টাইল ট্যাগ নিতে হবে, নেওয়ার পর আপনাকে H1 ধরতে হবে, তারপর আপনি লিখতে হচ্ছে কালার, এই যে ব্রাউন, এরকম করে দিতে হবে না আপনাকে এটা কালার চেঞ্জ করার জন্য। এখন আপনি রিলোড দেন, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন রিলোড দিলেন, কালার চেঞ্জ হয়ে গেছে, হয়েছে নাকি না বলেন? আপনি বুঝতেছেন আমার কথা? এখন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি এইভাবেই এতদিন শিখে আসলেন যে আপনি এরকম করে হেডিং ধরবেন, ধরে কালার চেঞ্জ করে দিবেন। কিন্তু এখন যেহেতু আমরা বুটস্ট্র্যাপ শিখতেছি, এত কাহিনী করার সময় আমাদের হাতে নাই। এই জায়গাতে এই যে H1 ট্যাগে এখানে আপনি লিখবেন ক্লাস, ক্লাস লেখার পর লিখবেন আপনি কি করবেন, এখানে এই যে টেক্সটের কালার চেঞ্জ করবেন, টেক্সটের টেক্সট না, এই টেক্সটের কালার চেঞ্জ করবেন, এই জন্য আপনি লিখবেন TEXT টেক্সট। তারপর কি করবেন, কি কালার দিবেন, একটা হাইফেন দিবেন, দেওয়ার পর হাইফেন দিবেন, হাইফেন না আপনি কি কালার দিবেন, এখানে বুটস্ট্র্যাপের নির্দিষ্ট কয়েকটা কালার আছে, সাকসেস, ডেঞ্জার, ইনফো, এই টাইপের কিছু ডিফল্ট কিছু কালার আছে। ওই কালার গুলো যদি আপনি ইউজ করেন তাহলেই কালার পাবে, আদারওয়াইজ আপনি পাবেন না। আপনি যদি এখানে ব্রাউন লেখেন, টেক্সট যদি আপনি ব্রাউন লেখেন তাহলে কিন্তু পাবে না, ঠিক আছে, এখানে পাবে না। আপনাকে যেটা লিখতে হবে, বুটস্ট্র্যাপের ভিতরে যে কালার গুলো দেওয়া আছে সেই কালার গুলো এখানে ইউজ করতে হবে, তাহলেই শুধু কালার গুলো পাবে। তো বুটস্ট্র্যাপের ভিতরে একটা আছে সাকসেস, SUCCE সাকসেস। এখন যদি আপনি এই জায়গাতে রিলোড দেন, তাহলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেই কালারটা সাকসেস কালার। এই কালারটার নাম হচ্ছে সাকসেস কালার। বুঝেন নাই? জি ভাইয়া বুঝতে পারছি না। এখন বুঝতে পারছি ভাই।
এই যে সাকসেস কালারটা পাচ্ছে, এখন আপনি যদি এই লিঙ্কটা আপনি উঠাই দেন, এই যে এই লিঙ্কটা যদি আপনি উঠাই দেন, এই লিঙ্কটা আপনি উঠাই দিলেন, এখন সাকসেস কালারটা পাবে? না ভাই। পাবে না। তার মানে এই লিঙ্কটা যেটা আপনি দিচ্ছেন, এই লিঙ্কটা যেটা আপনি দিচ্ছেন সেই লিঙ্কটা কিন্তু একটা সার্ভারের লিঙ্ক। এই লিঙ্কটা যেটা দিচ্ছেন সেটা একটা সার্ভারের লিঙ্ক। দেখেন, দেখছেন এই যে লিঙ্কটা আপনি কপি করেন, এই লিঙ্কটা আপনি কপি করেন, কপি করে আপনি এখানে গুগলে পেস্ট করেন, দেখেন কি পান। দেখছেন কোড পাচ্ছেন, এই যে সিএসএস এর কোডগুলো যেগুলা পাইছেন, বুঝেন নাই? ভাইয়া বুঝে গেছি ভাইয়া। বুঝেন নাই? এই জায়গা থেকে বা এটা একটা সার্ভারের এই জায়গা থেকেও ইনফরমেশন যাচ্ছে। আপনি এখানে কন্ট্রোল এফ চাপেন এবং টেক্সট সাকসেস দেন। যখনই টেক্সট সাকসেস দিয়ে সার্চ দিচ্ছেন তখন দেখেন এই যে টেক্সট সাকসেস, এটা মানে কালারটা কিরকম হবে, যে এই কালারটা হবে এবং এটা ইম্পর্টেন্স হবে। এই বুঝতে পারতেছেন আমার কথা আমি কি বলতে চাচ্ছি? ভাইয়া, ওই যে লিঙ্কটা আছে না ভাইয়া, ওইটা তো হচ্ছে আপনার নেট না থাকলে তো হবে না। হ্যাঁ, নেট না থাকলে হবে না, আমি আসতেছি সেটাতে। এটা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সার্ভার থেকে যাচ্ছে, এই যে লিঙ্কটার এই কোডগুলা নির্দিষ্ট একটা সার্ভারে আছে, এটা বলকে সিডিএন। এটাকে অবশ্যই যখন আপনি এটা ইউজ করবেন অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে, নেট কানেকশন ছাড়া এটা কিন্তু পাবে না। নেট কানেকশন ছাড়া কিভাবে ইউজ করতে হয় ডাউনলোড করে সেটা আমরা দেখবো, সমস্যা নাই, বাট এটা সহজ জিনিসটা আপনি একটু আগে বোঝেন। আর এই যে টেক্সট সাকসেস লিখলেই যে কালারটা এরকম হচ্ছে, কেন হচ্ছে সেটা বুঝতে পারতেছেন? এই যে দেখেন টেক্সট সাকসেস কালার হচ্ছে এইরকম হ্যাশ দেওয়া আছে, এটা এই যে ইম্পর্টেন্স করে দেওয়া আছে, বুঝতে পারতেছেন? এই কথা বলেন। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। কি ভাই? খুব কঠিন জিনিস। তার মানে আপনি যখন তখন আপনি তার মানে এই যে টেক্সট সাকসেসটা যেটা লিখতেছেন, এই যে টেক্সট সাকসেস লিখতেছেন তার মানে এটা আকাশ থেকে কোথাও থেকে পড়তেছে না, এটা এই লিংকে ঢুকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসে কালারটা চেঞ্জ করে দিচ্ছে। আপনি যদি এখানে একটা ভুলভাল লেখেন, সাপোজ টেক্সট সাকসেস SUCCES যদি দেন, ES দিলে কালারটা চেঞ্জ হবে? কালার চেঞ্জ হয়েছে? একটা শুধু এস বাদ দিচ্ছেন, একটা শুধু এস বাদ দেওয়া আছে, কালার কি চেঞ্জ হয়েছে? বলেন। না ভাইয়া। কালার চেঞ্জ হয়, তার মানে নির্দিষ্ট যে কিওয়ার্ড গুলো আছে যে সেইগুলাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আপনি মন মতো লিখলেই কিন্তু এটা ইউজ করা যাবে না। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যে আপনি কোনটা দিলে কি হবে। এখন এই জিনিসগুলো জানাটা খুব বেশি কঠিন কাজ না, এগুলো আমি দেখাবো যে কিভাবে খুব সহজে আপনি জানতে পারবেন। তার আগে আমি যেটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, একজন বলল যদি নেট না থাকে তাহলে কি হবে। এই জিনিসটা মানে কি বলেন তো? সিডিএন ইউজ করা মানে হচ্ছে এটা বুটস্ট্র্যাপের একটা সার্ভারের ভিতরে এই কোডগুলা করে দেওয়া আছে। এই যে এই কোডগুলা, এই যে কোডগুলা সেটা বুটস্ট্র্যাপের একটা সার্ভারের ভিতরে দেওয়া আছে। তার মানে সার্ভার থেকে যদি আপনার পিসিতে আনতে চান, কাজ করতে চান, তাহলে তো নেট থাকতেই হবে, নেট ছাড়া কাজ করবে না। এখন আপনার কাছে যদি মনে হয় যে আমার নেট নাও থাকতে পারে, তাহলে আপনার কি করতে হবে? ডাউনলোড করতে হবে। এই জায়গাতে আপনি আসবেন, আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে কোথায়, এই যে ডাউনলোডে আসেন, ডাউনলোডে আসার পরে যে সোর্স ফাইল, এই যে সোর্স ফাইলটা আপনি এখানে ডাউনলোড করতে পারেন। এটা আপনি সোর্স ফাইলটা আপনি ডাউনলোড করতে পারেন, এখানে ডাউনলোড হতে থাকবে, এই যে ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড করে আপনি কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আরো একটা কথা যদি বলে রাখি প্রসঙ্গত, যদি কেউ জিজ্ঞেস করে থাকে, যদি আপনি সিডিএনটা ইউজ করতেছেন, সিডিএনটা ইউজ করলে যেটা হবে এটা কিন্তু আপডেট ভার্সনটা নিচ্ছে, ঠিক আছে? মানে ওখানে কোনো কিছু চেঞ্জ হলে এখানেও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ চলে আসবে। আরেকটা জিনিস কাজ করতে পারি, আমাদের ডাউনলোড আমার কাছে করা আছে, দেখেন ডাউনলোড করার পর আপনি কিভাবে ইউজ করবেন সেটা আমি একটু দেখাই। আমার প্রজেক্টে থাকার কথা, ডেস্কটপ, সেকেন্ড, এই যে বুটস্ট্র্যাপ, এই যে 5.0.2 এর আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করে আপনি এক্সট্রাক্ট করবেন, এটা জিপ ফাইল আছে না, এটাকে আনজিপ করবেন। আনজিপ করলে আপনি এইরকম একটা অবস্থা পাবেন, এই যে বুটস্ট্র্যাপ 5.0.2 এইরকম একটা পাবেন। এটাতে আপনি ডাবল ক্লিক করেন, ভিতর ঢোকেন, ঢোকার পর দেখবেন অনেকগুলো ফাইল আছে। এটা থেকে আপনি আসবেন যেটা DIST, এটাতে আসবেন। এটাতে আসার পর দেখবেন দুটো ফাইল আছে, একটা CSS, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। CSS এর ভিতরে আবার অনেকগুলো ফাইল আছে,
আবার জাভাস্ক্রিপ্টের ভিতরে অনেকগুলো ফাইল আছে, সবগুলো লাগবে না যদিও। আপনি যেটা করবেন সহজ বুদ্ধি, সেটা হচ্ছে এই ডিস্কটাকে কপি করেন। এই ডিস্কটাকে আপনি কপি করে শুধু এই ডিআইএসটি ডিস্কটাকে আপনি কপি করেন, অথবা একটা কাজ করতে পারেন, এই ডিস্কের ভিতরে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এই দুটো আপনি কপি করেন। এই দুটো আপনি কপি করেন, কপি করে আপনার প্রজেক্টে আসেন। প্রজেক্ট কোনটা? বুটস্ট্র্যাপ। এখানে আপনি একটা ফাইল ফোল্ডার করতে পারেন। এখানে আপনি একটা ফোল্ডার লিখতে পারেন অ্যাসেট, ASSETS, অ্যাসেটস মানে সম্পদ। এখানে সম্পদগুলো থাকবে, এটা এখানে আপনি পেস্ট করে দেন। ব্যাপারটা বোঝেন? এখানে আপনি পেস্ট করে দিলেন। এখন এই জিনিসটা আপনাকে লিংক আপ করতে হবে আপনার এই জায়গাতে। এখন আপনার এই লিংকের দরকার নাই, এই লিংকের দরকার নাই, এই জাভাস্ক্রিপ্টে এই লিংকেরও দরকার নাই। আপনি যখন সিএসএস, আমরা একটা তখন এক্সটার্নাল সিএসএস কাজ করি, সাপোজ STYLE style.css, এই সিএসএস ফাইলটা আমরা লিংক কিভাবে করতাম মনে আছে? এইরকম করে এই লিংক, এই যে সিএসএস, এখন আমরা এই জায়গাতে লিখতাম style.css লিখলে কাজ করতো। এইরকম না ব্যাপারটা? জি ভাইয়া। তাহলে এখন যদি আমি এখানকার এই বুটস্ট্র্যাপে এই সিএসএসটা লিংক আপ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে ওই ফোল্ডারটাতে আসতে হবে। প্রথমে লিখতে হবে অ্যাসেট, এই যে অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে করে সিএসএস। সিএসএস এর ভিতরে দেখবেন, সিএসএস এর ভিতরে অনেকগুলো ফাইল আছে, সবগুলো ফাইল আপনাকে লিংক আপ করতে হবে না, একটা করলে হবে। সেটা হচ্ছে কোনটা করব? সিএসএস আসেন একটু, বুটস্ট্র্যাপ ডট, এই যে বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস, এটা করলে হবে বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস। এই বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস অথবা বুটস্ট্র্যাপ ডট সিএসএস, এটা একটা করলেই হবে। আপনি বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস এটা লিংক আপ করেন। এটা লিংক আপ করে আপনি এখন যদি এটা রিলোড দেন, দেখেন কাজ করে কিনা। কাজ করছে? কথা বলেন। কাজ করছে। এখন কিন্তু এই যে অ্যাসেটস এর ভিতরে জাভাস্ক্রিপ্টও কিন্তু আছে। তো জাভাস্ক্রিপ্টটা দরকার নাই, যেহেতু আমরা শুধু ডিজাইনের কাজ করব, স্টাইলটা দিব, সেই জন্য আমার জাভাস্ক্রিপ্টের দরকার নাই। বাট যখন দরকার হবে তখন আপনি চাইলে দিয়ে নিতেও পারেন। যখন জাভাস্ক্রিপ্ট দরকার হবে তখন আপনি এখানে কি করতে পারবেন? এখানে স্ক্রিপ্ট লিখবেন, স্ক্রিপ্ট লিখে সোর্সের ভিতরে কি দিবেন? অ্যাসেট। এটা কিভাবে দেয়? এটা স্ক্রিপ্ট দিতে হবে, স্ক্রিপ্ট সোর্স অ্যাসেটস, এটার ভিতরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্টের ভিতরে bootstrap.main.js এটা করে দিবেন। আপনার লিংক আপে কাজ শেষ। ঠিক আছে, এখন আপনি কাজ করে যাবেন, আপনার এনভায়রনমেন্ট রেডি। আমরা কিন্তু মাত্র দুই ভাবে দেখালাম, একটা লিংক করে দেখালাম আর একটা ডাউনলোড করে কিভাবে করতে হয় এটা দেখালাম। কিন্তু এছাড়াও কিন্তু অনেক পদ্ধতি আছে। আপনি নিচের দিকে যদি আসেন দেখবেন, দেখেন এই যে npm ইনস্টল বুটস্ট্র্যাপ, এই npm এর মাধ্যমে করা যায়। নোট প্যাকেজ ম্যানেজার, এটার মাধ্যমে আপনি ইনস্টল করতে পারবেন। এই যে ইয়ার্ন, এটার মাধ্যমে, এটা একটা প্যাকেজ ম্যানেজার। ডিপেন্ডেন্সি নোট জেএস, এটা ম্যানেজার, এটার মাধ্যমে করতে পারবেন। হ্যাঁ, আরো অনেক ভাবে করা যায়। এটার মাধ্যমে ইনস্টল করা যায়, কম্পোজারের মাধ্যমে ইনস্টল করা যায়, এটা অনেক ভাবে করা যায়। কিন্তু আপাতত আমরা যেটা দেখতেছি বা এটাই আসলে আমরা নরমালি ভাবে ইউজ করে থাকি, নরমালি ছোট প্রজেক্টগুলোর ক্ষেত্রে, যে হয় আমরা সিডিএন ইউজ করতেছি অথবা আমরা ডাউনলোড করে সেটা আমরা ইউজ করতে পারতেছি। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন দেখেন ভাই এই বুটস্ট্র্যাপ জন্য স্ক্রিপ্ট কেন, জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করব? আমি আপনার কথায় কিছুই বুঝতে পারি নাই ভাইয়া, সরি। আমিও বুঝতে পারি নাই। মানে ভাই এখানে আমরা বুট করতেছি এর জন্য, কিন্তু জাভাস্ক্রিপ্টটা কেন ইউজ বললাম? প্রশ্নটা হচ্ছে বুটস্ট্র্যাপ কেন জাভাস্ক্রিপ্ট কেন দিচ্ছে আর কি। আচ্ছা, আমরা তো জাভাস্ক্রিপ্টের কথা বললাম, এটা আমার দরকার নাই এখন, এটা এখন দরকার নাই, কারণ আমরা জাভাস্ক্রিপ্টে কাজ এখন করতেছি না। কিন্তু যখন জাভাস্ক্রিপ্টে কাজ করব, এই বুটস্ট্র্যাপের ভিতরে অনেক জাভাস্ক্রিপ্টে কাজও থাকে যেটা আপনার জাভাস্ক্রিপ্টে হেল্প লাগে, তখন আমরা জাভাস্ক্রিপ্টে এই লিংকটা দেই। ঠিক আছে, আপাতত না হলে সমস্যা নাই। তো জাভাস্ক্রিপ্টের এই জন্য আমি এটা না দিলেও এখন আপনার ডিজাইনে কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আপনি যখন করবেন তখন আপনি এভাবে একটা ফরম্যাট দাঁড় করাবেন, লাগুক বা না লাগুক আপনি রাখলেন। এই সিএসএস এই লিংকটা করবেন, জাভাস্ক্রিপ্টে এই লিংকটা আপনি করে দেবেন। আপনি আরো সহজ পদ্ধতি যদি আপনি দেখেন, এখানে দেখবেন এখানে একটা স্টার্টার প্রজেক্ট থাকার কথা। ডকুমেন্টস, এই যে দেখেন এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রথমের দিকে আসবেন, এই যে স্টার্টার টেমপ্লেট
যেটা আমরা প্রথমে কি করতেছিলাম বলেন তো, এই যে এটাকে কাট যদি করি আমরা, এই যে এক্সক্লোমিটারের সাইন দিয়ে একটা বয়লার প্লেট নিয়ে আসতেছিলাম, এটাকে যেমন স্টার্টার প্রজেক্ট বলা হয়, স্টার্টার টেমপ্লেট HTML এর, সেম ভাবে আপনি যেটা করতে পারেন সেটা কি করতে পারেন, এই যে এটা কপি করতে পারবেন। এটা আপনি যা শুধু কপি করবেন, কপি করে এই জায়গাতে পেস্ট করে দিবেন, আপনার বুটস্ট্র্যাপের এনভায়রনমেন্ট সবগুলো পেয়ে যাবে, বাট CDN দিয়ে, এই লিংক দিয়ে, ডাউনলোড করে না কিন্তু। মানে সংক্ষিপ্ত একটা কাজ, খুব দ্রুত একটা কাজ করতেছেন শুধু দেখানোর জন্য, তো আপনি এভাবে করে কি করে ওটা কপি করে ডাউনলোড করলেন, শেষ। টাইটেলটা এখানে চেঞ্জ করে দিবেন, আর এখানে আপনি কন্টেন্টও চেঞ্জ করে দিবেন, শেষ, কাজ শেষ। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু সেটা আপনি করতে পারেন। তো এই জিনিসগুলো আপনি এভাবে চাইলেও করতে পারেন, খুব দ্রুত কাজ করার জন্য খুবই সহজ এই কাজগুলো আপনার করা যায়। এখন আমি যেটা ক্লাস শেষের দিকে, আমি ক্লাস আজকে খুব বেশি নিব না, কারণ আমি ওই যে ইম্পর্টেন্ট একটা কাজ হয়ে গেছে, আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি যখন যেটা প্রয়োজন হবে দেখবেন এই জায়গাতে, যে এই পাশে সবগুলো জিনিসপত্র আছে, কিন্তু এই জায়গাতে সব জিনিসপত্র আছে, আপনার কখন কোনটা প্রয়োজন হবে সেইখানতে আপনার কি দরকার হবে। আপনি এই যে ইউটিলিটির মধ্যে ঢোকেন, ইউটিলিটিস এটার ভিতরে ঢোকেন, ঢোকার পর দেখবেন সাপোজ আপনি কালার নিয়ে ভাবতেছেন, কালার আপনি কালারে ক্লিক করবেন। দেখেন আমি যেটা লিখে দিলাম টেক্সট সাকসেস, এই ডট মানে কি, এই যে ডট দেওয়া আছে, ডট মানে ক্লাস, ডট মানে হচ্ছে একটি ক্লাস। ক্লাস তার মানে আপনি যদি এই যে এতটুকু লিখে কপি করে আপনার এই যে ক্লাসের ভিতরে দেন, আমি যদি এখানে আমি ক্লাস লিখি, ক্লাস, এই ক্লাসের ভিতরে আপনি এটা লিখে দিলেন হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে, এখন যদি আপনি রিলোড দেন তাহলে হ্যালো ওয়ার্ল্ডের কালারটা কি সাকসেস হয়ে গেল। আপনি আবার আসেন, আপনার মনে হচ্ছে যে এই কালারটা দরকার না, আপনার কালার কোন দরকার, কালার দরকার হচ্ছে আপনার এই যে এটা দরকার, টেক্সট প্রাইমারি, এটা নিয়ে আপনি কি করবেন, কপি করবেন, এখানে আপনি পেস্ট করবেন। এখন কিন্তু আর বোঝাবুঝি কোনো কাহিনী নাই, এখন শুধু কপি পেস্টের কাজ। ঠিক আছে, বুঝবেন কম, কাজ করবেন বেশি। এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখেন, এটা হচ্ছে এই কালারটা হয়ে গেল। মানে আপনার যখন কালারের প্রয়োজন হবে তখন আপনি কালার সেকশনে আসবেন, দেখবেন যে কত প্রকারের কালার আছে, আপনার কোন টাইপের কালারটা দরকার। এই দেখেন এতগুলা কালার আছে, ঠিক আছে, এতগুলা কালার আছে, এই কালারগুলো আপনি টেস্ট করে দেখবেন যে কোন ক্লাসের নাম কি লিখলে কি কালার আসতেছে। ঠিক আছে, এরা লিখে আপনি বুঝতে পারবেন। এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করতে হবে একাই, এগুলা শেখানোর কিছু নাই, মানে কোনো কিছু বোঝানোর কিছু নাই। আবার একটু দেখাবেন নেটওয়ার্কের। আপনাকে যেটা করতে হবে, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, আপনার যা কিছু প্রয়োজন হবে সবকিছু কিন্তু এই ডকুমেন্টেশনের ভিতরে আছে। আপনার যা কিছু প্রয়োজন হবে সবকিছু কিন্তু এই বুটস্ট্র্যাপ, গেট বুটস্ট্র্যাপের ভিতরে, আপনি bootstrap.com এ ঢুকবেন, তারপরে এই যে ডকুমেন্টসে ঢুকবেন, ডকুমেন্টসের ভিতরে এই পাশে দেখবেন যে সবগুলা ইনফরমেশন এর ভিতরে আছে। সাপোজ আপনি ফর্ম নিয়ে কাজ করবেন, এই যে ফর্মের ভিতরে ক্লিক করবেন, দেখেন এখানে আসবেন, দেখবেন যে ফর্মের মধ্যে যা যা দরকার আছে সবকিছু এখানে আছে ফর্মের ভিতরে, ফর্ম কন্ট্রোল, এই যে ফর্মের ডিজাইন গুলো করে দেওয়া আছে। ঠিক আছে, এই কোডটা আপনি কপি করবেন, আপনার ফর্মে এরকম একটা ডিজাইন করে দিবে। ঠিক আছে, এই কোডগুলো কপি করবেন, ফর্মে একটা ডিজাইন আপনাকে করে দিবে। আমি যেটাতে আসতেছিলাম সেটা হচ্ছে এই যে ইউটিলিটিস এর ভিতরে দেখবেন এই যে কালার, তারপরে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার, আপনার কোন জায়গাতে আপনার ব্যাকগ্রাউন্ড কালারের প্রয়োজন আছে, আপনি দেখেন যে বিজি প্রাইমারি, সবসময় দেখবেন যে প্রাইমারি কালারটা এইরকমই, সেকেন্ডারি কালারটা এইরকমই। আর বিজি মানে কি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। যখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিবেন তখন লিখবেন যে বিজি, একটা হাইফেন দিবেন, তারপর লিখে দিবেন কোন কালারটা আপনি চাচ্ছেন। তার মানে এই এতগুলা কালারই কিন্তু আপনার হচ্ছে এই জায়গাতে আছে, এর বেশি কিন্তু কালার আপনি বুটস্ট্র্যাপের মধ্যে নাই। এর বাইরে যদি কোনো কালার আপনি চান তাহলে আপনাকে সিএসএস ইউজ করতে হবে। বুঝাতে পারি নাই? বুঝতে পারছি ভাই। তো আমি আজকে খুব কথা বাড়াবো না, আমি আপনাকে বললাম আমার একটু ঝামেলায় পড়ে গেছি। আপনারা যেটা করবেন যে আজকে কাজটা হচ্ছে সংক্ষিপ্ত একটা কাজ, সেটা হচ্ছে আপনি এই বুটস্ট্র্যাপের এনভায়রনমেন্টটা রেডি করবেন। এই বুটস্ট্র্যাপটাই কাজ আপনি কিভাবে করবেন, এতদিন তো আপনি এই HTML CSS কাজ করছেন, তো এখন বুটস্ট্র্যাপের ভিতরে আপনি কিভাবে কাজ করবেন। তো আমি দুইভাবে শিখালাম, যে আপনি ডাউনলোড করে কাজ করতে পারেন, অথবা কি করতে পারেন, এই সিডিএনটা কপি করে কি করতে পারেন, সিডিএনটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এই যে লিঙ্কগুলো কপি করে কাজ করতে পারেন। তো আপনি দুইভাবে প্র্যাকটিস করে দেখবেন, দেখার পরে আপনি কোনো কিছু একটা খুঁজেন যে আপনি চাচ্ছেন যে এই টেক্সটার কালার চেঞ্জ করবেন, অথবা একটা কোনো কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, অথবা কোনো একটা বর্ডার দিবেন, দেখবেন যে সবগুলা জিনিস এখানে আছে। তো আমি হয়তো সামনে ক্লাসটাকে আরো একটু ডিপলি বিস্তারিত বোঝাবো, বাট আমরা কিন্তু বুটস্ট্র্যাপে খুব বেশি সময় এখানে ব্যয় করব না, এখানে সময় ব্যয় করার মতো কিছু নাই, বোঝানোর কিছু নাই। তো আপাতত এটাই মেইন কনসেপ্ট, যে আপনি বুটস্ট্র্যাপটা হ্যান্ডেল করবেন কিভাবে, এবং ব্যাপারটা কোথা থেকে কই আসতেছে।
আপনি দেখেন একটা জিনিস খেয়াল করছেন, আমি আপনাকে এখানে দেখালাম এই যে টেক্সট সাকসেস, এই কোডটা আপনি কপি করেন, এই যে টেক্সট সাকসেস কোড কপি করছেন না, করার পর আমাদের এখানে তো আছে, যদি আমি ডাউনলোড করছি এই সিএসএস এর ভিতরে ঢুকবেন, ঢোকার পর এই bootstrap.main.css এই কোডগুলো দেখছেন, আপনি যে সিএসএস গুলো হাতে লিখতেন সেই সিএসএস কোডগুলো কিন্তু ওরাই আগে থেকে লিখে রাখছে। এখানে আপনি কন্ট্রোল এফ দেন, এটা পেস্ট করেন যে টেক্সট প্রাইমারি মানে হচ্ছে কালার, এই যে এইরকম একটা কালার দিবে, টেক্সট প্রাইমারি মানে হচ্ছে এই কালারটা দিবে আপনাকে, ঠিক আছে? আপনি কিন্তু এটাকে চাইলে কাস্টমাইজ করতে পারেন। টেক্সট প্রাইমারি মানে যে এইরকম একটা কালার, তো আপনি এই জায়গাতে যদি আপনার কোন কালারটা চাচ্ছেন সেই কালারটা বসাই দেন, তাহলে সেই কাজটা কিন্তু করবে। আপনি চাইলে নিজেও এরকম একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবেন, আপনি চাইলে নিজেও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবেন, বড় বড় কোম্পানিরা সেই কাজটাই করে। আমি এই জিনিসগুলো খুব ডিপলি পরে আরেকদিন সামনে ক্লাসে বলবো না বিস্তারিত। আপনারা আপাতত যেটা করেন সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য একটা এনভায়রনমেন্ট রেডি করেন, এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে আপনারা টুকটাক একটু ডিজাইন কিছু একটা করেন। সামনে ক্লাসে বলতে পারেন যে আমি বুটস্ট্র্যাপটা হ্যান্ডেল করতে পারি কিভাবে, কি এই জিনিসগুলো একটু, এই যে মেনুগুলো দেখেন, এখানে মেনু কিন্তু খুব মেনু বেশি আছে তা না, এখানে যে খুব বেশি মেনু আছে তা না, এই মেনুগুলোতে একটু ঢুকলেন, দেখলেন কি কি আছে একটু দেখি, হ্যাঁ, দেখে আপনি একটু দেখলেন, এরকম একটু করেন কিছু। আর যারা একটু পিছনে পড়ে আছেন তারা সিএসএস গুলো আরেকটু দেখে আসেন, আর কিন্তু সুযোগ নাই পিছনে দেখার জন্য, ঠিক আছে? আমার কথা বুঝতে ভাই পারছেন? আমাদের প্রশ্ন ওকে ছিল, ভাইয়া। বলেন। আমাদের সিএসএস যে 100 মার্কের পরীক্ষাটা ছিল কবে হবে এটা? আচ্ছা, ওটা আমরা সামনে ক্লাসে নেওয়ার চেষ্টা করবো, সামনে ক্লাসে দেখে ইনশাল্লাহ নেবো হয়তো। সামনে ক্লাসে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, সামনে ক্লাসের জন্য সিএসএস প্র্যাকটিস করে আসবেন। সিএসএস কিন্তু সামনে ক্লাসে শেষ, যা যা পড়াশোনা করতে হবে সিএসএস সামনে শেষ করে আসেন, আর এটা নিয়ে কিন্তু ডিসকাস হবে না, ঠিক আছে? তাহলে আজকে আমরা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ।